তারা বলল, তোমাদের দুর্ভাগ্য, অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে। এটা কি তোমাদের কোনো অমঙ্গলের কাজ যে তোমাদের ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে? আসলে তোমরা হচ্ছ একটি সীমা লঙ্ঘনকারী জাতি। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি এদের কাছে ছুটে এলো এবং সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর এ রসুলদের অনুসরণ করো এমন এক রসুলের যে তোমাদের কাছে হেদায়েতের বিনিময়ে কোনো প্রকার প্রতিদান চায় না। আসলে যারাই তার অনুসরণ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে যিনি স্বয়ং আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে, আমি তার ইবাদত করব না? আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করতে যাব? অথচ দয়াময় আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে ওদের কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না, না তারা কেউ আমাকে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। এ সত্ত্বেও যদি আমি এমন কিছু করি, তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। আমি তো এই গুমরাহির বদলে তোমাদের মালিকের উপরই ঈমান এনেছি। অতএব তোমরা আমার কথা শোনো। এ ব্যক্তিটির আল্লাহর পথে নিহত হওয়ার পর তাকে বলা হলো, যাও, তুমি গিয়ে এবার জান্নাতে প্রবেশ করো। সেখানে গিয়ে জান্নাতের নিয়ামত দেখে সে বলল, আফসোস, যদি আমার জাতি এ কথাটা জানতে পারত। আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে শামিল করে নিয়েছেন। তার হত্যাকাণ্ডের পর তাদের শায়েস্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না এ ক্ষুদ্র কীটদের শাস্তি দেওয়ার জন্য আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। আমি যা করেছি তা ছিল একটি মাত্র বিকট গর্জন, তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। বড়ই আফসোস এমন সব বান্দাদের উপর, তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। তারা কি এ বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা কোনোদিনই আর তাদের দিকে ফিরে আসবে না, বরং তাদের সবাইকে একদিন আমার সামনে এনে জড়ো করা হবে। তাদের শিক্ষার জন্য আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্য দানা বের করে আনি। তা থেকেই তারা নিজ নিজ অংশ ভক্ষণ করে। আমি তাতে আরো সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, উদ্ভাবন করি অসংখ্য নদী নালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের সৃষ্টি নয়। এত সত্ত্বেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না?